কুষ্টিয়ায় বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন রোগীরা। এসব হাসপাতালে ব্যয়বহুল ফিস আর রোগীর বিভিন্ন রিপোর্টের টাকা পরিশোধের পর মেলে চিকিৎসা সেবা। ফলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কেনার মতো সামর্থ্য থাকে না খেটে খাওয়া অসহায় রোগীদের। এমন পরিস্থিতিতে সীমিত আকারে ডাক্তার ফিস ও টেস্ট রিপোর্টের খরচ কমানোর দাবি তাদের। কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় শতাধিক চিকিৎসকরা কর্মঘণ্টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে যান সোনো হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার সহ 10টিরও বেশি নামকরা বেসরকারি হাসপাতালে। সেখানে আলাদাভাবে চেম্বারে বসে 500 থেকে 2000 টাকার বিনিময়ে রোগী দেখেন চিকিৎসকরা। শুধু তাই নয়, চিকিৎসা সনদে একাধিক টেস্ট লিখে দেন চিকিৎসক। এতে করে চিকিৎসকের ফিসের টাকা আর টেস্টের পর ওষুধ কিনতে হিমশিম খেতে হয় অসহায় রোগীদের। যারা যখন ডিউটি তারা ঠিক টাইমে ডিউটি করবে, একটা রুগীর সঙ্গে কথা বলবে, একটা রুগীর স্বজন কী বলে তার কথাটা ভালো করে খেয়াল করবে। তো এদের যে মন মেজাজ, ওদের সঙ্গে সাধারণ একটা পাবলিক কথা বলতেই পারে না। অনেক সময় টেস্টিং দেয়, যা আমাদের এখানে সেই সেবাটা নাই, করতে হচ্ছে কি ডায়াগনস্টিক সেন্টারে। যার কিছু মাত্রায় পার্সেন্টেজ লেস করে দেয়, কিন্তু দেখছে একটা টেস্ট করতে গেলে মিনিমাম 5-6 হাজার টাকা পর্যন্ত লাগে। যে মনে করেন যে 200 জন বাচ্চা আছে, সেই জায়গায় কমসে কম আপনি বেশি না 4 জন ডাক্তার দেন, 10 জন নার্স দেন, যেন প্রত্যেকটা শিশু সুষ্ঠুভাবে সেবা পায়। ভাইয়া মনে করেন এখন ফি পাচ্ছে মেলা, টাকা পাচ্ছে বেশি। এখানে তো মনে করেন আমরা তো গরিব মানুষ, টাকা দিচ্ছে না, এখানে সরকারি হসপিটাল, ওখানে মনে করেন 700 টাকা ভিজিট। হাসপাতাল মেডিকেল হয়েছে, আমরা এসে সুস্থ হওয়ার জন্য। সেই হাসপাতালে যদি আমরা ডাক্তার না পাই, আমরা ঠিকভাবে সুস্থ না হতে পারি, আমরা যদি আমাদের ভিতরে যদি কোনো ক্ষয়ক্ষতি যায়, আমরা তো মনে ধৈর্য ধরতে পারবো না, আমাদের অনেক একটা কষ্ট পাবো। এদিকে এ বিষয়ে অতি দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এমনকি মাপ চেয়েছে। ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে, কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নাম্বারই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। অন্যদিকে এইসব অনিয়মের দায় এড়িয়ে যান এই হাসপাতালের পরিচালক। আমি কনসার্ন অফ দিস মেডিকেল কলেজ হসপিটাল। আমি এই হাসপাতাল চত্বরের সার্বিক কল্যাণ, মঙ্গল এবং সুস্থ ব্যবস্থাপনার বিষয়ে দায়ী এবং এর দায়ভার আমার। আমি সেই চেষ্টায় সবসময় নিয়োজিত আছি। বাইরে কোথায় কে কি কখন কি করছে, দ্যাট ইজ নট মাই হেডেক। তার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, তারা সেটা দেখভাল করবেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।